প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস অত্যন্ত বৈচিত্র্যময়। বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ বাংলার ভিন্ন ভিন্ন অংশ শাসন করেছে। মৌর্য আমল থেকে শুরু করে মুসলিম বিজয়ের পূর্ব পর্যন্ত এই শাসনকালকে ক্রমানুসারে সাজিয়ে নিচে আলোচনা করা হল। ১. মৌর্য শাসনামল, খ্রিস্টপূর্ব ৩য় শতক। প্রাচীন ভারতে মৌর্য সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী। সম্রাট অশোকের রাজত্বকালে বাংলার উত্তরাংশ বা পুন্ড্রনগর মৌর্যদের অধিকারে আসে। সময়কাল খ্রিস্টপূর্ব ৩২১ থেকে ১৮৫ অব্দ আনুমানিক। বিস্তৃতি মূলত উত্তর বাংলা, মহাস্থানগড় এলাকা। প্রমাণ মহাস্থানগড়ে প্রাপ্ত ব্রাহ্মী লিপি থেকে প্রমাণিত হয় যে এই অঞ্চল মৌর্যদের শাসনে ছিল। তখন পুন্ড্রনগর ছিল একটি সমৃদ্ধ প্রশাসনিক কেন্দ্র। ২. গুপ্ত শাসনামল, খ্রিস্টীয় ৪র্থ থেকে ৬ষ্ঠ শতক। মৌর্যদের পতনের পর বেশ কিছুদিন কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এরপর গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে। একে ভারতের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। সময়কাল ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ। শাসক সমুদ্রগুপ্ত বাংলার সমতট বাদে বাকি প্রায় সব অংশ জয় করেছিলেন। বৈশিষ্ট্য এই সময়ে ব্যবসা বাণিজ্য ও সংস্কৃত সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে। চীনা পর্যটক ফা হিয়েন এই সময়েই বাংলায় আসেন। ৩. গৌড় রাজ্য ও শশাঙ্ক, ৭ম শতকের প্রথমার্ধ। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর বাংলায় দুটি স্বাধীন রাজ্যের উদ্ভব হয়, বঙ্গ ও গৌড়। এর মধ্যে গৌড় রাজ্যের রাজা শশাঙ্ক ছিলেন বাংলার ইতিহাসের প্রথম গুরুত্বপূর্ণ সার্বভৌম বাঙালি রাজা। সময়কাল আনুমানিক ৫৯৪ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ। শশাঙ্কের শাসনকাল। গুরুত্ব তিনি প্রথম সমগ্র উত্তর ও পশ্চিম বাংলাকে একীভূত করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। মাৎস্যন্যায় শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় দীর্ঘ ১০০ বছর ধরে চরম অরাজকতা ও বিশৃঙ্খলা চলে। শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। ইতিহাসের এই অন্ধকার সময়কে মাৎস্যন্যায় বলা হয়। ৪. পাল বংশ, ৮০০ থেকে ১১০০ শতাব্দী। মাৎস্যন্যায়ের অরাজকতা দূর করতে বাংলার সাধারণ মানুষ ও সর্দাররা মিলে গোপাল নামের এক ব্যক্তিকে রাজা নির্বাচিত করেন। এর মাধ্যমেই শুরু হয় পাল বংশের শাসন। এটি ছিল বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ। সময়কাল ৭৫০ থেকে ১১৬১ খ্রিস্টাব্দ। ধর্ম পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। শ্রেষ্ঠ রাজা ধর্মপাল ও দেবপাল। অবদান পাহাড়পুরের সোমপুর বিহার ধর্মপাল নির্মাণ করেন। শিক্ষা, শিল্পকলা ও স্থাপত্যে পাল আমল ছিল বাংলার গৌরবময় অধ্যায়। ৫. সেন বংশ, ১১০০ থেকে ১৩০০ শতাব্দী। পাল বংশের পতনের পর সেন বংশের শাসন শুরু হয়। সেনরা মূলত দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বাংলায় এসেছিল। সময়কাল ১০৯৭ থেকে ১২২৩ খ্রিস্টাব্দ। ধর্ম সেন রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী, ব্রাহ্মণ্যবাদী। প্রতিষ্ঠাতা ও শাসক হেমন্ত সেন বংশের প্রতিষ্ঠাতা হলেও বিজয় সেন ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। বল্লাল সেন ও লক্ষণ সেন ছিলেন এই বংশের অন্য বিখ্যাত রাজা। বৈশিষ্ট্য এই সময় বাংলায় সংস্কৃত সাহিত্যের চর্চা বাড়ে। জয়দেব রচিত গীত গোবিন্দ এই আমলের সৃষ্টি। কৌলিন্য প্রথা বল্লাল সেন প্রবর্তন করেন। এক নজরে প্রাচীন বাংলার শাসনকাল। শাসন আমল আনুমানিক সময়কাল। প্রধান বৈশিষ্ট্য মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ থেকে ১৮৫, উত্তর বাংলায় শাসন বিস্তার, পুন্ড্রনগর। গুপ্ত ৩২০ থেকে ৫৫০, স্বর্ণযুগ, উত্তর ও পশ্চিম বাংলা শাসন। শশাঙ্ক গৌড় ৬০০ থেকে ৬৩৭, প্রথম স্বাধীন সার্বভৌম বাঙালি রাজা। মাৎস্যন্যায় ৬৫০ থেকে ৭৫০, অরাজকতার যুগ। পাল ৭৫০ থেকে ১১৬১, নির্বাচিত রাজা গোপাল, দীর্ঘ ৪০০ বছরের শাসন, বৌদ্ধ সংস্কৃতি। সেন ১০৯৭ থেকে ১২২৩, হিন্দু ধর্মের পুনর্জাগরণ, কৌলিন্য প্রথা। ৬. প্রাচীন যুগের সমাপ্তি। ১২০৪ খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন। এর মাধ্যমেই বাংলার প্রাচীন যুগের অবসান ঘটে এবং মধ্যযুগের শুরু হয়।